জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে। আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে। আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে। এই অকলা গুণ নেবে কোন হ্যাঁ
আরেকটা আরেকটা কুইক কিষান হ্যাঁ আরেকটু নামাজি মাইক্রোফোনটা একটু নামাজি একদম মুখের সামনে নামাজি বাস 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 নাম কথা নেই লবঙ্গ কে গোপীনাথ বাবু? লবঙ্গ তুমি অসাধারণ কি তোমার অভিনয় তোমার অভিনয়ে আমি আজও মুগ্ধ গোপীনাথ বাবু, আপনি প্রতিদিনও এসে আমার অভিনয়ের প্রশংসা করেন। হ্যাঁ কারণ তুমি প্রশংসারই যোগ্য এই নাও তোমার অভিনয়ের প্রশংসা হিসাবে একটি ছোট্ট উপহার এত দামি উপহার এই আমি নিতে পারবো না। তোমায় অবশ্যই নিতে হবে লবঙ্গ তোমার অভিনয়ের প্রশংসা হিসাবে লবঙ্গ আজ আমি আসি কাল আবার আসবো তোমার সাথে দেখা করার জন্য লবঙ্গ এই মেয়েটার জন্য বাবু দিদিমণিকে ভুলে গেছে। এই তো দিদিমণির সঙ্গে দেখতে কিছুই নয়। এটাকে সরে বেড়া ডিসপ্লে সেট করে দিয়া রাহুল উড়ি সেট কর আওয়াজে দেওস তারিখ নাই না গেলে দীপা তারিখ নাই না গেলে মাইক্রোফোনে তারিখ নাই না গেলে টাইম দাঁড়া এই মিডল এ সেট কর তারা কইব ইয়ানে কে দিস ওই স্যার ইয়ানে কে দিস কিষান একটু দেখা দিতি এটা প্রোগ্রাম মাঝখানে করছি নাটকের অ্যাকশন একটা তুলব এ তারটা না দে তারিয়ান টাইম দিস না বাস সারবো নাম সাথে কাম হ্যাঁ
সব দেখে এসেছিস? হ্যাঁ দিদিমণি, সব দেখে এসেছি। বল বল কেমন দেখতে এই লবঙ্গ? আমার চেয়েও সুন্দর? আরে না না, আপনার কাছে কিছুই না। মেকআপ করে মঞ্চে দাঁড়ালে দেখতে সুন্দর, কিন্তু আপনার রূপের কাছে কিছুই নয়, একেবারেই সাধারণ। তাহলে কেন কেন গোপীনাথ? ওর অভিনয়, বাবু ওর অভিনয় মুগ্ধ। আপনি যদি একটু দেখতেন কিভাবে মেকআপ করে মঞ্চে তারা দেখতে সুন্দর, কিন্তু রাধার ভূমিকা উদ্ভান করে কৃষ্ণকে ফিরিয়ে দেয়। সত্যি? হ্যাঁ সত্যি। আর একটু শুনুন বল শুধু। দিদিমণি, বাবু ওকে একটা সোনার হার উপহার দিয়েছে। বুঝেছি বুঝেছি, আমি নিজে যাব, নিজেই সব দেখবো। দিদিমণি, বাবু আপনাকে চিনে ফেলবেন। এতদিন নিজের স্ত্রীকে দেখিনি, এখন এখন থিয়েটার আমাকে দেখবে। দিদিমণি, আপনি কি করতে চান? আমি নিজে চোখে দেখতে চাই সব। দিদিমণি, বাবু আপনাকে জানতে পারবে। জানতে পারবে না, কাউকে জানতে দেব না। শুধু হ্যাঁ আলমারি থেকে আমার লাল শাড়িটা বের কর, আমি আজই যাব। ঠিক আছে ঠিক আছে। নিজের মুখটা কিছু ভালো লাগে না। এর মুখটা রে এই, কিরে? আমার চাবিটা কোথায়? কোন চাবি? আমার বন্দুকের চাবি, যেটা এখানে থাকে। গোপীনাথ, তুমি আবার মদ খেয়েছো? থিয়েটারে ছিলে? আমাকে প্রশ্ন করার অধিকার তোমার নেই। আমার চাবিটা কোথায় বলো? আমি জানি না, কেন এত দরকার তোমার? তোমাকে জানতে হবে না। আমার গয়না বিক্রি করবে তুমি ওই অভিনেত্রীকে দেওয়ার জন্য? হ্যাঁ হ্যাঁ, কারণ সে যোগ্যা, সে অভিনয় করে, গান গায়। তুমি কি করো? চাবিটা চাবিটা এখানে লুকিয়ে রেখেছো তাই না? কোথায় লুকিয়ে রেখেছো বলো চাবিটা? কোথায় লুকিয়ে রেখেছো চাবিটা? তুমি লুকিয়ে রেখেছো তাই না আমি চাবিটা? আমি কোনো চাবি লুকাইনি। মিথ্যেবাদী! তুমি আমাকে আটকাতে চাও, আমার সুখে বাধা দিতে চাও। হুম। তোমার সাথে পরে হিসেব করব। লবঙ্গ এখন আমার জন্য অপেক্ষা করছে। দেখে নেব তোমাকে। আমি আমি কোনো অভিমানী রাধা হতে পারবো না, কিছুতেই না। এই চতুর্থ এদিকে দুটো লাইট আছে, এদিকে লাইটের মিডিল বরাবর হবে। তখন এই যে জায়গা দাঁড়াচ্ছে সামনের সাইডে, এই জায়গা এদিকে লাগবে আর এদিকে একদম দরজার বরাবর হবে। তো যা এখানে যা, তখন দাঁড়া এই জায়গা দাঁড়ায়, লাইট জ্বালাইলে মিলে গেল। আজকের মহড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা 3 দিন পাবো আমাদের প্র্যাকটিস শেষ করতে, আর পরশু থেকে নতুন পালা শুরু, মনোরমা। বাবুদের কাছ থেকে অনেক টাকা অগ্রিম নিয়েছি, সব টিকিট বিক্রি হয়ে গেছে, এটা আমাদের ভালো করতেই হবে। এই পালার কাহিনী সবার মন ছুঁয়ে যাবে। মনোরমা মনোরমা একজন গ্রাম্য মেয়ে, যার
স্বামী তাকে পরিত্যাগ করে শুধু একটি ধনী শ্বশুর পাওয়ার লোভে সে তার স্বামীর বাড়িতে দাসীর মতো থাকে। স্বামী আবার বিয়ে করে, কিন্তু বিয়ের রাতে জানতে পারে সে তার নিজের স্ত্রীকেই বিয়ে করেছে। তখন মনোরমা হয়ে ওঠে অভিমানিনী, আবার স্বামী তাকে জয় করার চেষ্টা করে। বাহ, কি সুন্দর কাহিনী! লবঙ্গ দিদি মনোরমার ভূমিকায় অসাধারণ মানাবে। হ্যাঁ, লবঙ্গই আমাদের প্রধান আকর্ষণ। ওর অভিনয় দেখতে বাবুরা ভিড় করবে। আরে লবঙ্গ এখনো আসেনি, সময় তো হয়ে গেছে। লবঙ্গ কোথায়? আমরা আর কতক্ষণ অপেক্ষা করবো? অরুণ, তুমি দেখে এসো সাজঘরে আছে কিনা। ঠিক আছে। ততক্ষণ আমরা অন্য দৃশ্যের মহড়া দিই। অমিত, তুমি মনোরমা স্বামীর ভূমিকা দাঁড়াও। রিমা কোথায়? রিমা ও একটা সখীর পাঠ করবে। আমি কি তোমায় ছেড়ে থাকতে পারবো না? আমি তো তোমায় চিনতেই পারিনি মনোরমা। এ কি হচ্ছে? এভাবে কি মহড়া চলে? লবঙ্গ আজ আসবে তো? কি? গতকাল তো অভিনয় শেষে সবার আগে বেরিয়ে গেল। ওর বাসা লোক পাঠাও। বল বল, কি খবর? আরে মাইক্রোফোন কই কই চিঠিটা দে। লবঙ্গকে নিয়ে যাচ্ছি, ও আর থিয়েটারে আসবে না। সেদিন আমাকে অপমান করেছিলি তোদের থিয়েটারে, এটা তার বদলা। এ কি, কে লিখেছে এটা? কোনো নাম নেই। না, কিন্তু কে? গোপীনাথ, ওই বাবুটা যে প্রতিদিন লবঙ্গের অভিনয় দেখতে আসতো, আর তার জন্য সবাই বিরক্ত হতো। তাই সেদিন দারোয়ানকে দিয়ে বের করে দিয়েছিলাম। সবাই তো পয়সা দিয়ে দেখতে আসে নাকি? সর্দার বাবু, লবঙ্গ দিদি সারা রাত বাড়ি ফেরেনি। এই দেখো, এই চিঠি কেউ লিখেছে, ও পালিয়ে গেছে। কিন্তু দিদি কখনো থিয়েটার ছাড়বে না, এটা ওর জীবন। আর কাল রাতে সেই ধনী বাবু, গোপীনাথ বাবু থিয়েটার শেষে ওকে নিয়ে বেরিয়েছিলেন। গোপীনাথ, আমি জানতাম ওই বাবুটা যে প্রতিদিন আসতো আমাদের অভিনেত্রীর অভিনয় দেখতে। তাই সেদিন লবঙ্গকে বের করে দিয়েছিলাম। কিন্তু এই গোপীনাথকে আজ দেখতে হবে। গোপীনাথ কোথায়? লবঙ্গকে তিনি কে করেছো? পুলিশে খবর দেওয়া উচিত। আরে না, পুলিশে খবর দিলে তো আমাদের থিয়েটারেরই বদনাম হবে। বাবুরাও তো আর আসবে না। কিন্তু লবঙ্গ ছাড়া মনোরমা হবে কেমন করে? ও হচ্ছে আমাদের প্রধান আকর্ষণ। সব টিকিট বিক্রি হয়ে গেছে। সর্দার বাবু, আমাদের একটাই কাজ আছে, আমাদের অন্য কাউকে বেছে নিতে হবে মনোরমার ভূমিকার জন্য। কোথায় পাবো এত অল্প সময়ে? লবঙ্গের মতো কে অভিনয় করতে পারবে? আমি চেষ্টা করতে পারি। তুমি তুমি ছোট ছোট ভূমিকা করো, মনোরমা হবে কেমন করে? এত অল্প সময়ে কি এত জটিল ভূমিকা শেখানো সম্ভব? লবঙ্গ, লবঙ্গ কোথায়? লবঙ্গ, গোপীনাথ বাবু, আপনি এখানে কেন এসেছেন? আপনি জানান লবঙ্গ কোথায়? লবঙ্গ, লবঙ্গ, লবঙ্গ গত রাতে আমার সাথে ছিল। সোনার গয়না দেখে খুশি হলো। তারপর 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 আমি আর কিছু মনে করতে পারছি না। কোথায় ছিলেন কাল রাত? গত রাতে আমরা একসাথে ছিলাম, কিন্তু আমি লবঙ্গকে খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছি না। আমরা নৌকায় বেড়াতে গিয়েছিলাম গঙ্গার ধারে। জ্যোৎস্না ছিল, গান গাইছিল লবঙ্গ। তারপর তারপর আর কিছু মনে করতে পারছি না আমি। গঙ্গার ধারে কি হলো? কি হলো গঙ্গার ধারে? আমি জানি না, আমি কিছু মনে করতে পারছি না। আমি মদ খেয়েছি, অনেক মদ। ও লবঙ্গ দিদি কি করেছে? দিদি কোথায়? আমি জানি না লবঙ্গ কোথায়। আমি ওকে সারা রাত খুঁজেছি, সারা শহর
তো দাঁড়িয়ে আছে। উনি মদের নেশা উন্মাদ হয়ে গেছে, পাগলের মতো বলছে, নিয়ে যাও ওকে। কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছি লবঙ্গ দাঁড়িয়ে আছে, গলায় সেই সোনার হার। লবঙ্গ! এই একে হাসপাতালে দিয়ে আয় তো। আমাদের হয়তো পালা বাতিল করতে হবে, বাবুদের সব টাকা ফেরত দিতে হবে, আমার সর্বনাশ হবে। সর্দার বাবু, ওখানে ওখানে কে দাঁড়িয়ে? প্রদীপ প্রদীপ করে বিচারের লাইটিং মিলে না কাজ করতে মানে বিদ্যা লাইটে তো কন্যারা হালা বুঝলি তাহলে দুনুগারে ইগের মিডল রাখ ইগেরে কোনা হালা এদিকে ইগেরে মিডল রাখ ইগেরে কোনা হালা করতাম তুমি আমায় চিনতেই পারোনি। আমি তোমার স্ত্রী। আজ আজ তোমার বাড়িতেই আমি দাসী। তুমি আমায় ছেড়ে গেলে শুধু অর্থের লোভে? এই তোমার প্রেম? এ কে? লবঙ্গ কোথায়? চুপ করুন, অভিনয় চলছে। কোথায় আমার লবঙ্গ? কে নকল অভিনেত্রী? মনোরমা, আমি জানতাম না তুমি আমার স্ত্রী। আমি তোমাকে চিনতেই পারিনি মনোরমা। এ কে? কে নকল অভিনেত্রী? কে তুমি? কি? তুমি? হ্যাঁ, আমি তোমার অবহেলিত স্ত্রী। তুমি আমাকে কখনো চিনতেই পারোনি, কারণ তুমি আমাকে কখনো দেখোইনি। তুমি দেখেছো কেবল অভিনয় আর বাহ্যিক রূপ। তুমি কেন অভিনয় করছো? কি করছো তুমি এখানে? কারণ তুমি অভিনয়ে মুগ্ধ, তাই আমিও অভিনয় করছি। দেখো, তোমার স্ত্রীও পারে। তুমি কেন লবঙ্গের জায়গা নিয়েছো? কোথায় লবঙ্গ? লবঙ্গ সে আর নেই, সে চলে গেছে দূরে, অনেক দূরে। নৌকা? গঙ্গার ধার? কি করেছো তুমি লবঙ্গ? বলো, কি করেছো তুমি গিরিবালার? লো বলিস না বলি আমি জানি না কিছু। তুমি লবঙ্গকে হত্যা করেছো? এখন দিকে দিল গোপীনাথ বাবু, আপনাকে আমাদের সাথে যেতে হবে। লবঙ্গ দেবী নিখোঁজ হওয়ার ব্যাপারে আপনার জিজ্ঞাসাবাদ দরকার, চলুন। তুমি সত্যি অভিনয় পারো, আমি কখনোই বুঝিনি। অবহেলিত হয়েছি, লাঞ্ছিত হয়েছি, কিন্তু আর আমি দাসী নই। আমি আজ মুক্ত। আজ আমি শুধুই অভিমানিনী। এই অভিমান আমার স্পর্ধা। আপনি আমাদের থিয়েটারে থাকবেন তো? আপনার মতো অভিনেত্রী আমরা আর কোথায় পাবো? আমার অভিনয় শেষ হয়েছে, এখন আমি যেতে চাই। সব সবাই লাইটটি পুরো থাকবো না, লাইটটা পুরো থাকবো।
অনেক অনেক ধন্যবাদ শিল্পীদের তাদের সুন্দর অভিনয় করার জন্য। সুপ্রিয় দর্শক, আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি এখন জানিয়ে দিচ্ছি। এরপর শুরু হবে সুরলহরী সঙ্গীত বিদ্যালয়ের শিল্পীদের দ্বারা পরিবেশিত বিচিত্রা অনুষ্ঠান। আজকের সবশেষে অনুষ্ঠান রয়েছে আগরতলা থেকে আগত অতিথি শিল্পী অমর ঘোষ, পুষ্পিতা চক্রবর্তী এবং অন্যান্য শিল্পীদের দ্বারা মনোরম সঙ্গীত সন্ধ্যা। তাই অনুষ্ঠান উপভোগ করার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এখন শুরু হচ্ছে সুরলহরী সঙ্গীত বিদ্যালয়ের শিল্পীদের দ্বারা পরিবেশিত বিচিত্রা অনুষ্ঠান। নমস্কার, শুভ সন্ধ্যা। একতা ও মিলনের প্রতীক হলো মেলা। আজ সাবরুম ঐতিহ্যবাহী বৈশাখী মেলার নবমতম